হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সেজন্য মধ্যে আমাকে কমেন্ট করেছিল যে কি প্লিজ বিডি ফুড চ্যালেঞ্জ। সো আজকে ওই চ্যালেঞ্জটি করতে যাচ্ছি। সো আমাকে ও অনেক রিকোয়েস্ট করেছিল। সো ফার্স্টে আমি বাংলাদেশি ফুড খাচ্ছি, পাউরুটি আর কলা। এটা বাংলাদেশিরা সবাই বেশিরভাগ খায়। সো আমি পাউরুটি আর কলা দিয়ে শুরু করলাম। আর তোমরা যদি এভাবেই আরও চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা এভাবে কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে বলবে। তো তারপরে এগুলোকে আমি পরিষ্কার করছিলাম। সো তারপর দুপুরে খেলাম গরুর মাংস আর ভাত আর ডাল দিয়ে। সো তারপর আমি এখন খাওয়া শুরু করছি। সো ফাইনালি আমার খাওয়া ডান। তো তারপর আমি বিকালে আমি আখ খাচ্ছিলাম। সো এখন আমি ফার্স্টে আখটাকে ছিলে নিব। আমি দোয়া করছিলাম যাতে এটা ছিলতে ছিলতে আমার দাঁত এরকম না হয়ে যায়। বেশিরভাগ আমরা এটা কেটেই খাই। সো বাঙালিরা যেহেতু এভাবে খায় তাই জন্য আমি এভাবেই খাচ্ছিলাম। সো ফাইনালি আমার খাওয়া ডান, তাই জন্য আমি এগুলোকে এখন ফেলে দিব, ময়লাগুলোকে। আর এটাকে এখন ক্লিন করে দিয়ে দিচ্ছি, না হলে আমার আম্মু আমাকে অনেক বকা দিবে। সো ফাইনালি ডান। ও না, শেষ না, হয়নি। সো এখন আমার ফাইনালি ডান। আমি এখন এটাকে ফেলে দিয়ে আসবো। ইটস মি। সো আবার একটু পরে আমার আখ খাওয়ার অনেক ইচ্ছা করছিল, তাই জন্য আমি আবার আখ খাচ্ছিলাম। সো এইটা ছিলার সময় এটা ভাঙার সময় ভাবছি এভাবে ভাঙি, কারণ কি বেশিরভাগ মানুষ এভাবেই ভাঙে। সো ভাঙতে গিয়ে এটা আমার সাথে এরকম হবে আমি জানি না, জানতাম না কখনো। এটা ভাঙতে গিয়ে পুরো এটার জুসটাই পুরো বের হয়ে গিয়েছিল। সো আমি এটার জুসটাকে এই গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। জুসটা খেতে অনেক মজা ছিল। আপনাদের সাথেও কি কখনো এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সো এখন এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হয়ে গিয়েছে। সো এখন এইগুলোকে আবার আমি ফেলে দিয়ে আসবো। সো তারপর এই রুটিগুলোকে আমি বানিয়েছি, কেউ বিশ্বাস করবে, আমি একটা বাটির সাহায্যে এগুলোকে গোল করছি, না হলে এত সুন্দর গোল আমার দ্বারা কখনো হতো না। আর রুটিটা খেতে অনেক মজা হয়েছিল। আমি গরুর মাংসর ঝোল দিয়ে তারপর এটা খেয়েছিলাম আর ডিম দিয়ে।
আমি এখানে হিজাব বাঁধার সময় পাইনি, তাই জন্য আমি এইভাবেই খেয়ে নিচ্ছিলাম। সো তারপর আমি বানিয়েছিলাম কফির আইসক্রিম। এটা ছিল কলার আইসক্রিম। আর আপনারা যদি এই কফির আইসক্রিম রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা খেতে অনেক মজা হয়েছিল। আর এই ভিডিওটা করার সময় আমার ছোট ভাই আমাকে অনেক ডিস্টার্ব করছিল, তাই জন্য ওকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। সো আজকের জন্য এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, and subscribe to my channel.